আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কুরমুরের লাচ্ছা চিকেন পাকোড়ার রেসিপি। হয়তো অনেকের কাছে নামটা একটু নতুন মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন এটা কিন্তু খেতে খুবই মজার হয়। আপনার বাসার ছোট হোক বা বড় হোক, সবাই কিন্তু এটা খুবই মজা করে খাবে। বিকালের নাস্তা বা আপনার বাসার কোনো স্পেশাল অকেশন কিংবা ইফতারেও আপনি কিন্তু এটা তৈরি করে দিতে পারেন। তবে চলুন আমরা মূল রেসিপিটি শুরু করে নিই। একটি চিকেন ব্রেস্ট পিসকে আমি এভাবে লম্বা করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে এগুলোর গায়ে যে পানিগুলো ছিল সেগুলোও ভালো করে শুকিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো গার্লিক পাউডার। এখন আমি দিয়ে দিব অনিয়ন পাউডার। অনিয়ন পাউডার আপনাদের যদি না থাকে না দিলেও চলবে, তবে অনিয়ন বাটাটা দিতে যাবেন না, কারণ এতে কিন্তু পানি বের হয়ে যাবে। এখন দিলাম স্টক পাউডার, আর এখন দিচ্ছি এখানে আমি 4টা মশলা মিক্স করা, মরিচ, হলুদ, ধনিয়া আর জিরা একসাথে করে এই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। আর এখন দিলাম সয়া সস। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, সয়া সসও লবণ থাকে আর স্টক পাউডারও লবণ থাকে, তো এই জন্য আমি পরিমাণ মতোই দিলাম। সেই সাথে একটা ডিমও ভেঙে দিয়ে দিচ্ছি এখানে। কিছু কাঁচামরিচ আর ধনিয়া পাতা ছোট করে কেটে রেখেছিলাম, সেগুলো আমি এখানে দিয়ে দেব। পুরো জিনিসটাকে ভালো করে মেখে নিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। আর আপনাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, যারা এখনও করেননি। লাচ্ছা চিকেন পাকোড়ার জন্য আমি আজকে সুপার শপ থেকে স্প্রিং রোলের শিটটা কিনে এনেছি। তো এগুলো আসলে সুপার শপে খুব ইজিলি এখন কিনতে পাওয়া যায়। তো এগুলো দেখতে ঠিক এমনই হয়। একটি কিচেন সিজারের সাহায্যে রোলের শিটগুলোকে আমি এখন কেটে নিচ্ছি। আপনারা কিন্তু ছুরি দিয়েও করতে পারবেন, তবে আমার কাছে মনে হয়েছে এ ধরনের কাঁচি দিয়ে কাজটা খুব বেশি সহজ হয়। রোলের শিটগুলোকে আপনারা আগে প্রথমে একটার থেকে আরেকটা ছাড়িয়ে নেবেন, যেহেতু এগুলো লাগানো থাকে একটার সাথে আরেকটা, ছাড়িয়ে নিয়ে তারপর কাঁচি দিয়ে কাটবেন। দেখবেন কাজটা খুব সহজ হয়ে যাবে আর খুব চটজলদিও হয়ে যাবে। সবগুলো এভাবে আমি একদম চিকন করে কেটে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে মিশিয়ে দিব 1.5 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আর সেই সাথে 2 টেবিল চামচের মতো ময়দা। শিটগুলোর সাথে ময়দা আর কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণ বা অন্য কিছু আর কিন্তু দেওয়ার দরকার নেই। চিকেনের এই পেস্টগুলোকে আমি 30 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমি একটু দিয়ে দিচ্ছি লেবুর রস, সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। আর এগুলো দিয়েই আমি ভালো করে মিশিয়ে নিব। আর চিনিটা দেওয়ার কারণে টেস্টটা কিন্তু খুব ভালো আসে। এবার চলুন আমরা লাচ্ছা চিকেনটা বানিয়ে নিই। এখন আমি চিকেনের পেস্টটা এই শিটগুলোর উপর দিয়ে দিলাম। আমি কিন্তু আজকে 2টো হাত ব্যবহার করে নিচ্ছি। তো একটি শুকনো হাতে আমি শিটটা লাগিয়ে নিচ্ছি উপরে, আর অন্য হাতে আমি চিকেনটা ধরেছি, তাহলে আপনার কাজটাও সহজ হয় আর জিনিসের অপচয়ও কম হয়। ঠিক এভাবে করে আমি সবগুলো করে নিচ্ছি। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। এটা আসলে বলে বোঝাবার কিছুই নেই, দেখেই বুঝে নিতে হবে। তো আমি এভাবে করে কিন্তু সবগুলো করে নিয়েছি, আর আপনারা এভাবে করে কিন্তু এটাকে ফ্রোজেনও করতে পারবেন। চলুন আমরা ভাজতে চলে যাই। ফ্রাই প্যানে তেল নিয়ে নিলাম। খুব বেশি ডুবো তেলে যে ভাজতে হবে সেটা কিন্তু না, আপনারা দেখতেই পাচ্ছেন আমি তেলের পরিমাণটা কতটুকু রেখেছি। তেলটা গরম হয়ে আসার পর আমি এখন একে একে এই চিকেনের পিসগুলোকে ছেড়ে দিচ্ছি। আর দেওয়ার পরে চুলার আঁচটা মিডিয়াম লো করে দিতে হবে, যাতে ভেতরে চিকেনগুলো ভালো করে সিদ্ধ হতে পারে। দুপাশে সুন্দর একটি গোল্ডেন কালার আসলেই আমরা এগুলা তুলে নিব। তো এখন মোটামুটি আমি এটা এক পাশ গোল্ডেন কালার হয়ে আসার পরে উল্টিয়ে অপর পাশ করে দিচ্ছি। পাকোড়াগুলো তুলে নেওয়ার পর এরকম কিছু শীটের অংশ পড়েছিল, সেগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি যাতে তেলটা অতিরিক্ত পুড়ে না যায়। তেল থেকে তুলে নিয়ে এগুলোকে আমি একটি কিচেন তাওয়ালের মধ্যে রেখে দিয়েছিলাম যাতে অতিরিক্ত তেলটা ঝরে যায়। তো আবার হয়ে গেল মজাদার কুড়মুড়ে লাচ্ছা চিকেন পাকোড়া। রেসিপিটি বানানো কিন্তু খুব একটা বেশি ঝামেলার না, আর সবচেয়ে বড় কথা হলো খেতে অনেক বেশি মজার হয়। তাই আপনার বাসার পরিবারের সবার জন্য আপনি কিন্তু এটা বানিয়ে প্রশংসা কুড়িয়ে নিতে পারেন। কিন্তু আজকে এতটুকুই ছিল। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।